সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা। তুমি আছো সাথে আমার, হোক না সে পথ জানা। ও তোমার সাথে পথ হারাতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ঘুম থেকে উঠে 7:30টার দিকে আমি কিন্তু বসে পড়েছিলাম ভিডিও এডিটিং করতে। আজকে কিন্তু সকালবেলাতে তোমাদের দাদাভাই ফোন করেনি, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছিল যে আজকে আমি প্রচুর পরিমাণে ব্যস্ত থাকবো, 10টা 10:30টার দিকে তোমাকে কল করব। তো এই জন্যই কিন্তু ওর সঙ্গে কথা হয়নি। তো ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করে সোজা গেছিলাম নিচে গিয়ে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখন রুমে। আর রুমে এসেই কিন্তু সবার প্রথমে এই দেখো এখন চুলে ভালো করে সিরাম লাগিয়ে চুলটা আঁচড়ে নিব। তারপরেই কিন্তু সকালে যে টুকটাক কাজকর্ম থাকে সেগুলো করব। যেহেতু বোন ঘুমিয়েছিল ওই জন্য কিন্তু বিছানাটা তোলা হয়নি। আর এখন কিন্তু বোন ঘুম থেকে উঠে পড়েছে, ভিডিও করে দিচ্ছে। আর আজকে না সত্যি কথা বলতে কি আমার প্রচুর পরিমাণে মনটা খারাপ, কারণ আমার একটা স্ট্যান্ড ছিল যেটাতে আমি ফোন বসিয়ে ভিডিও করতাম, ওই স্ট্যান্ড কিন্তু আমার বোন ভেঙে দিয়েছে। এতটা পরিমাণে মন খারাপ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে কি আমি যতবারই স্ট্যান্ড নিয়ে এসেছি ততবারই কিন্তু 2-3 মাসের বেশি টেকেনি। তো এই স্ট্যান্ডটাও কিন্তু সেম কেস, 2-3 মাসের বেশি টিকলো না। যাই হোক, কিছু করার নেই, বোন তো ইচ্ছে করে ভাঙেনি, ভুলবশত ভেঙে গেছে। কিছুদিন পরে কোয়ার্টারে যাব, আমাকে তো অবশ্যই একটা স্ট্যান্ড কিনতেই হবে। তোমাদের দাদাভাই বলছিল যে এখন তোমাকে এখানটায় কোনো স্ট্যান্ড কিনতে হবে না, ওখানটায় যাই তারপরে একটা অর্ডার দিয়ে দিব, মানে কোয়ার্টারে গিয়ে অর্ডার দিবে ও বলছিল। তখন আমি বলছিলাম যে না, আমার তো কোয়ার্টারে যাওয়া মাত্রই একটা স্ট্যান্ড দরকার, না হলে তো একদমই হবে না, একদমই ভিডিও করতে পারবো না আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না। তো যাই হোক, ভাইকে বলেছিলাম, ভাই কিন্তু একটা স্ট্যান্ড এনে দিয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন স্ট্যান্ড আমি এনেছি। জানি না এটাকে আমি নিয়ে যেতে পারবো কি পারবো না, তবুও চেষ্টা করব অবশ্যই স্ট্যান্ডটাকে নিয়ে যাওয়ার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে কী ধরনের স্ট্যান্ড নিয়েছি, কত টাকা নিয়েছে, সব কিছুই বলবো। যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এই দেখো বসে পড়েছি এখন খেতে। আজকে কিন্তু সকালবেলাতে মা বানিয়েছিল ডিম পাউরুটির টোস্ট আর কিন্তু শাকের ভাজা। তো সেগুলো দিয়েই কিন্তু সকালবেলাতে খাওয়া দাওয়া করেছিলাম। আর জানোই তো চা ছাড়া আমার দিন চলে না, চাও কিন্তু ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটা পার্সেল এসেছিল মিশো থেকে, এই দেখো এখন আনবক্সিং করা চলছে। ফোনের কভারটা কি? এটার মধ্যে আছে আমার বোনের যে নতুন ফোন আনা হয়েছিল সেই ফোনের কভার। অলরেডি এই দেখো একটা অর্ডার দিয়ে আনিয়েছিল, তারপরে আবার একটা। দেখা দেখা সৌনুরা মা ভালো লাগছে কিন্তু। অন্যও নিতে পারতো, সে কার্টুন কার্টুন টাইপের, কার্টুন ও একটা নতুন মডেল না, ওই জন্য নাই। এই যে দেখো দাঁড়া, এই যে পিছা ভাল লাগছে কিন্তু। আমি দেখি তো ওই ফটো তুলে দেবে তো, এটা যখন কোনো জায়গায় বাইরে গেলে তখন নিয়ে যাবে। আর এটা সেফটির জন্য, আমার যেরকম দুটো আছে আইফোনে, যখন বাইরে যাই তখন একটা আলাদা রকম, আর যখন বাড়িতে থাকি তখন আলাদা রকম। মানে ফ্লিপ কভারটা বেশিরভাগ ব্যবহার করা হয়, যখন বাইরে যাই তখন এরকম নর্মাল কভার ঠিকঠাক। অবশ্যই অর্ডার দিতে তো ভালোই তো হবে। আর এটা দাম নিয়েছে কত? 170 টাকা। চলে এসেছি ছাদের রুমে। আর মশলাপাতি বাবা কালকে অনেক কটা এনে দিয়েছে যেগুলো দরকার। মোটামুটি এখন 10-15 দিনেরও বেশি আমাকে মশলাপাতি কিনতে হবে না, 1 মাসেরও হয়ে যাবে। যাই হোক, এই দেখো এগুলো এখন রোদে দিব। আর এখানটায় পুরো একদম মানে কি কোয়ার্টারের সব জিনিসপত্র যেগুলো লাগবে সমস্ত কিছু পুরো ভর্তি, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো এখন এগুলো নিয়ে যাব রোদে দিব ছাদের উপরে। এই যে দেখো এখানটায় কি কি আছে দেখতেই পাচ্ছ, ডাল আছে, মটর আছে, ধনে, জিরে, 5 ফোড়ন, কালো জিরে, ছোলা, সমস্ত কিছু মানে অল্প অল্প করে মা দিচ্ছে আর কি। এই যে, আর ওই সাইডে যে ও এখন ঘুমোচ্ছে। তো চলো দেখতে থাকো, এগুলো এখন নিয়ে যাই ছাদের উপরে, পরে কথা হচ্ছে আবার।
আমাদের বাড়িতে না পায়রা প্রচুর পরিমাণে আছে, হাতে গোনা প্রায় বলতে গেলে 40 থেকে 45টা। ওই জন্যই কিন্তু মা আমাকে বলছিল তুই যখন মশলাপাতিগুলো রোদে দিবি তাহলে একটা কাজ কর, যে কৌটোগুলো নিয়ে এসছিস কোয়ার্টারে নিয়ে যাবি বলে সেই কৌটোগুলোর মধ্যে সমস্ত রকমের মশলাপাতি যা যা আছে এক এক করে ভরে তারপরে না হলে কৌটো সমেত রোদে দিয়ে, না হলে বুঝতেই পারছো পায়রা একদম মশলাপাতিগুলোর 12টা বাজিয়ে দিবে। তো যেহেতু কৌটোগুলোর মধ্যে মশলাপাতিগুলো ভরা ছিল না ওই জন্যই কিন্তু এক এক করে এই দেখো কৌটোগুলোর মধ্যে সমস্ত রকমের মশলাপাতি মা যেগুলো এনে দিয়েছিল সেগুলোই কিন্তু এক এক করে ভরছি আমি আর মা দুজনে বসে। তো আমি জানি না মশলাপাতিগুলো নিয়ে যাওয়া আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তোমরা যারা কোয়ার্টারে আছো তারা ভিডিও দেখছো আমার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি যে মশলাপাতিগুলো নিয়ে যাচ্ছি এগুলো ঠিকঠাক আছে নাকি না, আমাকে আরও বেশি পরিমাণে নিয়ে যেতে হবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। যারা এখন কোয়ার্টারে আছে তাদের মধ্যে 2-1জনের সঙ্গে আমার কথা হয়, 2-1জনের সঙ্গে আমার পরিচিত আছে। তো ওরাই আমাকে বলেছিল যে একটু বেশি করে 5 ফোড়ন, সর্ষে আর মটর নিয়ে যেতে, এই 3টে জিনিস নাকি বাইরে খুব একটা বেশি পাওয়া যায় না। তো ওই জন্যই কিন্তু আমি এই 3টে জিনিস একটু বেশি করেই নিয়ে যাচ্ছি। তাছাড়া তোমাদের দাদাভাই আর আমি দুজনেই কিন্তু ঘুগনিটা খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি। তো যাই হোক এই দেখো এখন কিন্তু মা মেয়ে দুজন মিলে বসে গল্প করছিলাম আর এক এক করে মশলাগুলো কৌটোর মধ্যে ভরছিলাম। গল্প বলতে তেমন কিছু না, মা আমাকে বলে বলে দিচ্ছিল যে যখন রান্না করবি অল্প অল্প করে মশলাপাতি দিবি, কোনটার পরে কি মশলাপাতি দিতে হয় কোন রান্নাতে সেগুলোই একটু আধটু বুঝিয়ে দিচ্ছিল আর কি। আমি একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছিল ওর সঙ্গে 1 মাসের জন্য কোয়ার্টারে যেতে, ওই জন্যই হয়তো আমি কোয়ার্টারে যাব বলতে অনেকেই আমাকে কমেন্ট করছে দিদিভাই তুমি তোমার বরের সঙ্গে কত দিনের জন্য কোয়ার্টারে যাচ্ছ। এখন তোমাদের দাদাভাই যেখানটায় আছে ওখানকার পরিবেশ কিন্তু খুবই ভালো, আর ওখানটায় কিন্তু তোমাদের দাদাভাই কাজের সূত্রে যত দিন থাকবে আমি কিন্তু ওর কাছে কোয়ার্টারে তত দিনই থাকবো। তো ওটা কত দিনের জন্য আমি কিন্তু ওটা বলতে পারবো না, কারণ আমি জানি না, তো ওই কারণে। যাই হোক এখন কিন্তু মশলাপাতি যেগুলো কৌটোর মধ্যে মা ভরে দিয়েছিল সেগুলোই কিন্তু রোদে দিয়ে দিয়েছি। তাছাড়া আরও কিন্তু অনেক রকমের মশলাপাতি মা আমাকে দিয়েছে, সেগুলো কিন্তু মা সুন্দর করে গুছিয়ে রেখেছে। অবশ্যই তোমাদের সঙ্গে কোনো একটা ব্লগে সমস্ত কিছু শেয়ার করব, যেহেতু এখন একটুখানি ব্যস্ত, তার উপরে বুঝতেই পারছো আমাদের এদিকটায় ঝড় বৃষ্টি হচ্ছে, ওই কারণেই কিন্তু ভিডিওগুলো করতে পারছি না ঠিক মতন। তো যখনই একটুখানি ফ্রি হব বা ঝড় বৃষ্টি কমে যাবে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আর এখন দেখো মা আমার কয়েকটা ড্রেস ছিল সেগুলোই কিন্তু কেচে দিয়েছিল, সেগুলোই এখন নিয়ে চলে এসেছি ছাদের উপরে রোদে শুকোতে দিব বলে। এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের ভিডিও। 2-1জন আমাকে কমেন্ট করছিল দিদিভাই তুমি কি তোমার সোনার জিনিসগুলো কোয়ার্টারে নিয়ে যাবে? আমি তো প্রথম কোয়ার্টারে যাচ্ছি, আমি কিন্তু জানি না যে কোয়ার্টারে সোনার জিনিস নিয়ে যাওয়া ঠিক হবে কি ভুল হবে। তোমরা যারা এখন কোয়ার্টারে আছো তোমরাই ভালো করে জানবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সোনার জিনিস কোয়ার্টারে নিয়ে যাওয়া ঠিক কি ঠিক নয়। তো যাই হোক আমার তো কোনো রকমের কোনো ইচ্ছে নেই সোনার জিনিসগুলো কোয়ার্টারে নিয়ে যাবার, আমি ডিসাইড করেই নিয়েছি যে আমি কোয়ার্টারে যাবার আগে অবশ্যই আমার জিনিসগুলোকে ব্যাংকের লকারে ফেলে যাব। তো যাই হোক যেহেতু জিনিসগুলোকে আমি ব্যাংকের লকারে ফেলে যাব ওই জন্যই কিন্তু ভাবলাম যে চলো একটুখানি সাজগোজ করে রিলস বানিয়ে নিই। তো ওই জন্যই কিন্তু এখানটায় দেখো সমস্ত কিছু জিনিস বের করেছি সাজগোজ করব বলে। সাইডে কিন্তু দেখতেই পাচ্ছ শাড়ি আর ব্লাউজও আছে। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা, তুমি আছো সাথে আমার হোক না। এখন কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তো আমি চলে এসেছি এখন ছাদের উপরে রিলস বানাবো বলে। আর এই দেখো কি সুন্দর রামধনু উঠেছে, এই এখান থেকে কতদূর পর্যন্ত দেখা যাচ্ছে, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। এই সাইডটাই বোঝা যাচ্ছে, মাঝখানটাই বোঝা যাচ্ছে না, আর এই সাইডটাই বোঝা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। রামধনু উঠেছে তার মানে আরো বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে। আর সূর্যি বাবার মুখও দেখা গেছে। তো চলো এখন কয়েকটা রিলস বানিয়ে নেই, পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। ছাড় শর্ট ভিডিওগুলো দেখার পরে তাছাড়া লাইভেও আমি এসেছিলাম এইভাবে সাজগোজ করে, তখন তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদিভাই তোমাকে খুব সুন্দর লাগছে, পুরো একদম নতুন বউয়ের মতন লাগছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই দেখো এই স্ট্যান্ড কিন্তু আমি নিয়েছি কোয়ার্টারে নিয়ে যাব বলে। তো যত কষ্ট হোক যাই হোক মোটামুটি আমি এই স্ট্যান্ড নিয়েই যাব। আমার যে ট্রলি ব্যাগটা আছে যেটা আমার শ্বশুরবাড়িতে তোমাদের দাদাভাই ইন্ডাকশান আর একটা কড়াই ভরে রেখেছে, আমি আমার ট্রলি ব্যাগের
মধ্যে কিন্তু আমার এই স্ট্যান্ডকে নিয়ে যাব। তো যাই হোক, তোমাদের সঙ্গে এখন ভালো করে একটুখানি শেয়ার করে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, আমার কিন্তু এই রকমের স্ট্যান্ড একদমই ভালো লাগে না। তো আমার ভাইকে বলেছিলাম নিয়ে আসার জন্য, ও তার পছন্দ করে এই স্ট্যান্ড নিয়ে এসছে আমার জন্য। তো আমি ভাবলাম যে চলো, অনেক রকমের স্ট্যান্ড ব্যবহার করেছি, তো ওই জন্য ভাবলাম যে চলো এই রকমের স্ট্যান্ড তো এর আগে কোনো দিন ব্যবহার করিনি, তো এটাও ব্যবহার করে দেখে ফেলি এটা কেমন। তাছাড়া সত্যি কথা বলতে কি, এই স্ট্যান্ড আমার খুব একটা বেশি ভালো লাগেনি। আমার ভাই যেহেতু নিজে পছন্দ করে নিয়ে এসছে, ওই জন্য আমি ভাবলাম যে চলো ঠিক আছে, এটা দিয়েই এখন কাজ চালাই, যতদিন থাকে। আর এটার কিন্তু দাম নিয়েছে 600 টাকা। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে, দিদি ভাই তুমি কি কোয়ার্টারে যাবার জন্য প্যাকিং শুরু করে দিয়েছো? না, এখনও পর্যন্ত কোয়ার্টারে যাবার জন্য প্যাকিং শুরু করিনি, কারণ তোমাদের দাদাভাই বলেছে ও যখন বাড়িতে আসবে ও নিজে এসে সমস্ত কিছু প্যাকিং করবে। তো ওই জন্যই কিন্তু আমি আর নিজে থেকে কোনো কিছু প্যাকিং শুরু করিনি। ও যখন বাড়িতে আসবে তখন না হলে প্যাকিং শুরু করব, আর সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও বলছি কবে আসবে আমি কিন্তু জানি না, ও বলেছে আমাকে সারপ্রাইজ দিবে। তো এখন দেখা যাক কবে ও আসে। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।